হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে গল্পটি শিখব লেখা তা হলো এ ডগ অ্যান্ড হিজ শ্যাডো, একটি কুকুর এবং তার ছায়া, বা গ্রিডি ডগ, এ গ্রিডি ডগ, একটি লোভী কুকুর। আমরা দেখে নিই পয়েন্ট কী কী রয়েছে। ডগ ক্রসিং এ ব্রিজ, কুকুর সেতু পার হচ্ছিল। এ পিস অফ মিট, এক টুকরো মাংস ইন হিজ মাউথ, তার মুখে ছিল। সিজ হিজ ইমেজ ইন দ্য ওয়াটার, তার নিজের ছায়া দেখতে পেল জলে। থিংস টু বি অ্যানাদার ডগ, সেটাকে অন্য একটি কুকুর হিসেবে ভাবলো। ট্রাইড টু হ্যাভ ইট টু, এটাকে পেতে চাইল। লসেস হিজ ওন পোর্শন, সে তার নিজের যে টুকরোটিও হারালো। তাহলে আমরা গল্পের একটা হেডিং দিয়ে দিই। গল্পের হেডিং হচ্ছে ডগ অ্যান্ড হিজ শ্যাডো, একটি কুকুর এবং তার ছায়া। অথবা দিতে পারি এ গ্রিডি ডগ, অথবা দিতে পারি হচ্ছে এ গ্রিডি ডগ, একটি লোভী কুকুর। তাহলে আমরা গল্পটা শুরু করি। তাহলে গল্পটা আমরা শুরু করতে পারি এভাবে। একদা একটি কুকুর ছিল ক্ষুধার্ত। তাহলে একদা, ওয়ান্স আপন এ টাইম, কে ছিল? একটি কুকুর ছিল। তাহলে এ ডগ ছিল, ওয়াজ ক্ষুধার্ত, ক্ষুধার্ত ইংরেজি হচ্ছে হাংরি, HUNGRY, হাংরি। তাহলে একদা একটি কুকুর ছিল ক্ষুধার্ত। সে কি খুঁজছিল? সে এখানে ওখানে খাবার খুঁজছিল। তাহলে কাজটা চলছিল, মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে খুঁজছিল, তাহলে হি ওয়াজ সার্চিং, অথবা লুকিং ফরও করতে পারি আমরা। সার্চিং ফর ফুড, খাবারের খোঁজ করছিল এখানে ওখানে। তাহলে হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে সে হচ্ছে খাবারের খোঁজ করছিল। হঠাৎ করে সে একটি মাংসের দোকান দেখতে পেল। হঠাৎ করে হচ্ছে সাডেনলি, সে দেখতে পেল, সে দেখতে পেল। কি দেখতে পেল? একটি মাংসের দোকান। তাহলে এ মিট শপ, সে একটি মাংসের দোকান দেখতে পেল। মাংসের দোকানিটি সে কি করছিল? তার ক্রেতাদের নিয়ে ব্যস্ত ছিল। তাহলে দ্য বুচার ওয়াজ বিজি, ছিল ব্যস্ত তার ক্রেতাদের নিয়ে। উইথ হিজ কাস্টমার্স, তাহলে দ্য বুচার ওয়াজ বিজি উইথ হিজ কাস্টমার্স। ঠিক সেই মুহূর্তে সে কী করলো? এক টুকরো মাংস চুপিসারে চুরি করলো। তাহলে ঠিক সেই মুহূর্তে হচ্ছে জাস্ট দেন, সে চুরি করলো, সে নীরবে বা নিঃশব্দে চুরি করলো। তাহলে হি কোয়াইটলি, QUIETLY, কোয়াইটলি চুরি করলো। চুরি করলো হচ্ছে স্টোল, স্টিল থেকে এসছে স্টোল, চুরি করলো। কি চুরি করলো? এক টুকরো মাংস, এ পিস অফ মিট। তাহলে সে কী করলো? সে ঠিক সেই মুহূর্তে সে এক টুকরো মাংস চুরি করলো। সে দৌড়তে শুরু করলো। তাহলে সে দৌড়তে শুরু করলো। তাহলে হি বিজ্ঞান থেকে এসছে বিজ্ঞান, বা স্টার্টেডও আমরা করতে পারি। হি বিজ্ঞান, সে শুরু করলো দৌড়তে, ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে। তাহলে টু রান, হি বিজ্ঞান টু রান, সে দৌড়তে শুরু করলো। কেন সে দৌড়েছিল? কারণ সে চেয়েছিল একটি নির্জন জায়গা ওই খাবারটিকে উপভোগ করতে। তাহলে হি ওয়ান্টেড, সে চেয়েছিল। কি চেয়েছিল? একটি নির্জন জায়গা, এ লোনলি প্লেস, একটি নির্জন জায়গা উপভোগ করতে খাবারটিকে। তাহলে টু এনজয় দ্য ফুড। তাহলে হি বিগ্যান টু রান, হি ওয়ান্টেড এ লোনলি প্লেস টু এনজয় দ্য ফুড, সে খাবারটিকে উপভোগ করতে সে একটি নির্জন জায়গা চেয়েছিল পেতে। খুব শীঘ্রই সে একটি ছোট্ট নদীর কাছে এসে পৌঁছালো। তাহলে খুব শীঘ্রই ইংরেজি হচ্ছে ভেরি সুন। সে পৌঁছলো বা সে এলো, হি কেম, সে এলো একটি ছোট্ট নদীর কাছে। তাহলে হচ্ছে নিয়ার এ স্ট্রিম, ছোট্ট নদীর কাছে এলো। সেই নদীটির
উপরে একটা সেতু ছিল। তাহলে কি করব, দেয়ার কোথাও কিছু রয়েছে বা ছিল অর্থে দেয়ার দিয়ে বাক্য শুরু হয়। তাহলে দেয়ার ওয়াজ ছিল, কি ছিল, এ ব্রিজ বা ন্যারো ব্রিজ আমরা করতে পারি বা শুধু ব্রিজও করতে পারি। দেয়ার ওয়াজ এ ব্রিজ, কোথায় না ওই যে সেতু, সেই ওই যে নদী, ছোট্ট নদী তার উপর। তাহলে ওভার দ্য স্ট্রিম। তারপরে সে কি করলো, সে পার করতে শুরু করলো সেই সেতুটি। হি বিগ্যান টু ক্রস ইট, সে শুরু করলো, বিগ্যান টু ক্রস দ্য ব্রিজ। তা সে কী করলো, সে সেতুটিকে পার করতে শুরু করলো। হি বিগ্যান টু ক্রস দ্য ব্রিজ, সেতুটি দিয়ে পার করতে শুরু করলো, সেই মাংসের টুকরোটি নিয়ে গেল। উইথ দ্য পিস অফ মিট, মাংসের টুকরোটি নিয়ে, ইন হিজ মাউথ, তার মুখে। তাহলে তার মুখে মাংসটি নিয়ে সে সেতুটিকে পার করতে শুরু করলো। যখন সে পার হচ্ছিল এটি, হঠাৎ সে কি করলো, তার নিজের ছায়া জলে দেখতে পেল। তাহলে যখন সে নদীটি পার হচ্ছিল, হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য স্ট্রিম, যখন সে নদীটি পার হচ্ছিল, সে তাকালো, লুকড ইনটু দ্য ওয়াটার, জলের দিকে তাকালো, অফ দ্য স্ট্রিম, সেই ঝর্ণার বা ছোট্ট নদীর যে জল তার দিকে তাকালো। সে কি দেখলো, সে দেখলো তার নিজের প্রতিবিম্ব বা ছায়া। তাহলে হঠাৎ করে সে দেখলো তার নিজের প্রতিবিম্ব। হি স হিজ ওন রিফ্লেকশন মানে প্রতিবিম্ব বা ছায়া। কোথায় দেখতে পেল, ইন দ্য ওয়াটার, সেই জলে দেখতে পেল। সে কি করলো, সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, সেটাকে আরেকটি কুকুর হিসেবে ভাবলো যার মুখে এক টুকরো মাংস ছিল। তাহলে সে ভাবলো, হি থট ইট, সেটাকে ভাবলো, টু বি অ্যানাদার ডগ, সে ভাবলো এটাকে আরেকটি কুকুর হিসেবে যার মুখে কী ছিল, এক টুকরো মাংস ছিল। উইথ এ পিস অফ মিট ইন হিজ মাউথ, সে ভাবলো কি, যেটা তো আর একটা কুকুর যার মুখে মাংস রয়েছে। সে ছিল খুবই লোভী। তাহলে সে ছিল, হি ওয়াজ ভেরি গ্রিডি, সে ছিল খুবই লোভী। তাই সে ছিল খুবই লোভী। সে ওই মাংসের টুকরোটিও পেতে চাইলো। তাহলে সে চাইলো, হি ওয়ান্টেড টু হ্যাভ মানে হচ্ছে পেতে, দ্য পিস অফ মিট, বা আমরা বলতে পারি দ্যাট পিস অফ মিট, ওই মাংসের টুকরোটি, দ্যাট পিস অফ মিট, ওই মাংসের টুকরোটি পেতে চাইল। সে ভুলে গিয়েছিল যে তার মুখে ওই মাংসের টুকরোটি, একটি মাংসের টুকরো রয়েছে। হি ফরগট দ্যাট হি হ্যাড, তার ছিল হি ফরগট দ্যাট, তার ছিল, হি হ্যাড এ পিস অফ মিট ইন হিজ মাউথ, সেটা সে ভুলে গিয়েছিল। যার ফলে কী হলো, সে ঘেউ ঘেউ করতে শুরু করলো সেই মাংসের টুকরোটিকে ধরার জন্য। হি শুরু করলো, হি বিগ্যান টু বার্ক, সে ঘেউ ঘেউ করতে শুরু করলো, পেতে মানে আঁকড়ে ধরতে, টু গ্র্যাব আঁকড়ে ধরতে, দ্যাট পিস, ওই টুকরোটিকে। তার টুকরোটিকে সে পেতে সে কী করলো, ঘেউ ঘেউ করতে শুরু করলো। ফলে কি হলো, তার নিজের যে মাংসের টুকরোটি সেটা জলে পড়ে গেল। তাহলে অ্যাজ এ রেজাল্ট, ফলে হিজ ওন পিস, তার যে নিজের মাংসের টুকরোটি, হিজ ওন পিস অফ মিট, তার নিজের মাংসের টুকরোটিও জলে পড়ে গেল। পড়ে যাওয়া যে ফল থেকে হচ্ছে ফেল ইনটু দ্য ওয়াটার,
জলে পড়ে গেল। এইভাবে সে সেই মাংসের টুকরোটি হারালো যেটা তার মুখে ছিল। দাস এইভাবেই he lost the piece of meat that was in his mouth, যেটা তার মুখের মধ্যে ছিল। তারপর দেন সে খুবই দুঃখিত হলো, হি ওয়াজ স্যাড, এবং ক্ষুধার্তই রইল। রিমেন মানে থাকা, তার রিমেন্ড থাকলো ক্ষুধার্ত, রিমেন্ড হাংরি। তাহলে এর থেকে আমরা যে মোরাল সেটা কি হতে পারে না, গ্র্যাস্প অল লুজ অল, গ্র্যাস্প অল লুজ অল, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে এই গল্পটা তোমরা সবাই দেখলে, ভালো করে গল্পটাকে 3-4 বার দেখে নেবে, দেখে নেওয়ার পর নিজেরাই লেখার চেষ্টা করবে। ধন্যবাদ।